নমস্কার বন্ধুরা, আমি রুম্পা আর রুম্পা রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো তালের বড়ার একটি রেসিপি। আমি যেভাবে বানাই সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে একটি তাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তালের উপরের অংশটিকে আগেই ছাড়িয়ে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ তালের খোসাগুলিকে এভাবে ছাড়িয়ে নেব। সম্পূর্ণ তালের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালটাকে এভাবে ভেঙে নিয়েছি। এবার আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে তালগুলোকে এভাবে চটকিয়ে নেব। এভাবে চটকিয়ে নরম করে নিলে তালের পাল্পটি খুব সহজেই বেরিয়ে আসবে। দেখুন কত নরম হয়ে গেছে। সব কটাকে আমি এভাবে চটকে নেব। এই দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি গ্রেটারের মাধ্যমে পাল্পগুলোকে বের করে নেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন আমার তালের পাল্পগুলো বেরিয়ে আসছে। এভাবে আমি সব আটিগুলোকে ঘষে নেব, সাদা করে ঘষে নেব। আমার আটিটা একদম সাদা হয়ে গেছে ঘষতে ঘষতে। দেখুন একটা তাল থেকে আমার কতগুলো তালের পাল্প বেরিয়েছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তালের পাল্পগুলোকে এভাবে ছেঁকে নেব, কারণ প্রচুর আঁশ রয়েছে। এই আঁশগুলো যদি খাবার সময় মুখে পড়ে বাজে লাগবে খেতে। তাই এইভাবে আমি ছেঁকে নেব। দেখুন কি সুন্দর ছেঁকে বেরিয়ে আসছে। সম্পূর্ণ তালটাকে আমি ছেঁকে নিয়েছি। দেখুন কতগুলো আঁশ বেরিয়েছে। এবার আমি একটি বাটিতে দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি। আপনারা যে কোনো কলা নিতে পারেন। কলাগুলোকে আমি খুব ভালো করে এইভাবে চটকে নেব। এবার আমি দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি চালের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম হাফ বাটির একটু কম সুজি। তারপরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দেব একটু মৌরি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো দুধ পাউডারের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে দিলাম 1 বাটি তালের পাল্প। এবার আমি খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটিকে রেখে দেব 15 মিনিটের জন্য। সুজিটাও ফুলবে আর চিনিটাও গলে যাবে। 15 মিনিট পরে দেখুন ব্যাটারটা কত ঢিলে হয়ে গেছে। এবার আমি এতে আরও চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো আর ময়দা আমি মিশিয়ে দেব। আমি একটা ঠিকঠাক ব্যাটার তৈরি করে নেব।
দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, বড়াগুলো ঠিক সাইজ মতো পড়ছে। এবার আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো খুব ভালো ফোলে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমার তেল গরম হয়ে গেছে, এখন ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। এখন আমি একে একে বড়াগুলো ছাড়বো, এভাবেই ছাড়বো। আমি প্রথমে খুব বেশি দেব না, প্রথমে অল্পই দেব। আমি বেটারটাকে খুব বেশি টাইট করিনি, খুব বেশি টাইট করলে বড়াগুলো একটু শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি একটু ঢিল ঢিল করেছি। আর আমি কলা দিয়েছি বলে আমার বড়াটা খুব বেশি শক্ত হবে না, নরম তুলতুলে হবে। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। আমি একটু করে মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। আমি মিডিয়াম ফ্লেমে বড়াগুলিকে ভাজবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার বড়াগুলো, পুরো গোল গোল একদম ফুলে উঠেছে। আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটু বেশি করে বড়া দেব। একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলিকে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।